বচন বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা। আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান, আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান? তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই ধারাবাহিক বাইবেল অধ্যয়ন অনুষ্ঠানে আমরা করিন্থীয়দের প্রতি সাধু পৌলের প্রথম পত্রটি অধ্যয়ন করছি, যেখানে আমরা সেই সমস্ত সমস্যাগুলি দেখতে পাই যা আজকের দিনে আমাদের মণ্ডলীতে দেখা যায়। গত অনুষ্ঠানের শেষে আমি আপনাকে আপনার ইচ্ছার বিষয়ে প্রশ্ন করেছিলাম যে আপনি কি এমন কিছু ত্যাগ করতে প্রস্তুত যা আপনার দৃষ্টিতে সঠিক হলেও কোনো দুর্বল ভাইয়ের কাছে তা সঠিক নয়। এখন একটা বিষয় দেখি যে খ্রিস্টের সঙ্গে যেহেতু আপনি পরিচিত হয়েছেন, কিছু মানুষকে আপনি বিব্রত করবেন। কিছু কিছু জায়গায় আপনাকে জেলেও পাঠানো হতে পারে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষকে যীশু খ্রিস্টের জন্য কষ্ট সহ্য করতে হবে। পবিত্র শাস্ত্রের এই অংশে আমরা দুর্বল ভাইয়ের বিব্রত হওয়ার বিষয়ই দেখতে পাই। যখন আমরা দুর্বল ভাইদের ক্ষেত্রে সাধু পৌল যে নীতি প্রয়োগ করেছিলেন সেই বিষয়ে আলোচনা করি, তখন প্রায় সময়ই আমরা এই প্রশ্ন করি, আপনি কি আপনার সমস্ত জীবন সেই দুর্বল ভাইয়ের দ্বারা নিয়ন্ত্রিত হবেন? যদি আপনি ক্রমাগত সেই দুর্বল ভাইকে স্থান দিতে থাকেন, তাহলে আপনি কি সেই ভাইকে ক্রমশ দুর্বল করে দিচ্ছেন? সাধু পৌল যে 3টি নীতির বিষয়ে বলেছেন, তার প্রথমটি ছিল ঈশ্বরের গৌরব। প্রথমত, ঈশ্বরকে উত্তর দিন এবং ঈশ্বরকে খুশি করুন। যদি আপনি ঈশ্বরকে খুশি করতে চান এবং যদি আপনি প্রকৃতই সেই দুর্বল ভাইকে ভালোবাসতে চান এবং তাকে জয় করতে চান, তাহলে ঈশ্বর আপনাকে দেখাবেন কিভাবে আপনি তা করতে পারবেন। ঈশ্বর আপনাকে দেখাবেন কখন আপনাকে অবশ্যই সেই দুর্বল ভাইকে স্থান দিতে হবে বা কখন স্থান দেওয়ার প্রয়োজন নেই। আপনাকে অবশ্যই প্রথমে ঈশ্বরকে খুশি করতে হবে এবং গৌরবান্বিত করতে হবে। যাই হোক, 1 করিন্থীয় 8, 9 ও 10 অধ্যায়ে সাধু পৌল তার সেবা কাজের যে দর্শন প্রচার করেছেন, এক কথায় তাকে প্রকাশ করলে সেই কথাটি হবে প্রেম। এই পত্রের সবকটি অধ্যায় 13 অধ্যায়ের দিকে নির্দেশ করে, যেখানে সাধু পৌল প্রকৃত নিঃস্বার্থ প্রেমের বিষয় বলেছেন। যদিও সাধু পৌল এই পত্রের প্রত্যেকটি অধ্যায়ে প্রত্যেকটি সমস্যার ক্ষেত্রে বিশেষ সমাধানের বিষয় বলেছেন, তথাপি তিনি এই প্রেমকে করিন্থীয় মণ্ডলীর সমস্ত সমস্যার ক্ষেত্রে সাধারণ সমাধান রূপে বর্ণনা করেছেন। এই 1 করিন্থীয় পুস্তকের 11 অধ্যায়ে সাধু পৌল 2টি বিষয়ের কথা বলেছেন। প্রথম বিষয়টি হল মণ্ডলীতে স্ত্রীদের স্থান বিষয়ক। ইফিসীয় পত্রে সাধু পৌল এই বিষয়ে অনেক বিশদভাবে বলেছেন। অনেকেই মনে করেন যে সাধু পৌল স্ত্রীদের বিরুদ্ধে, এমনকি কিছু কিছু স্ত্রী আছেন যারা তাকে সম্পূর্ণ ভুল বুঝেছেন বলেই তাকে পছন্দ করেন না। যদি আপনি এমন কোন সম্প্রদায়ের মানুষদের দেখেন যেখানে এখনো পর্যন্ত পবিত্র শাস্ত্র পৌঁছায়নি, আপনি দেখবেন যে সেখানে স্ত্রীদের স্থান কত নিচে। স্ত্রীদেরকে সেখানে মানুষ বলেই মনে করা হয় না, তাদেরকে কোনোভাবেই কোনো সম্মান দেওয়া হয় না। এইরকম জায়গায় পৌঁছেই আপনি উপলব্ধি করবেন যে খ্রিস্টকে এবং তার পথ যেখানে প্রচার করা হয়নি বা যারা তা গ্রহণ করেনি, সেই সমস্ত জায়গায় স্ত্রীদের অবস্থা খুবই করুণ। যখনই এইরকম সমাজে পবিত্র শাস্ত্র পৌঁছেছে এবং মানুষকে তা শিক্ষা দেওয়া হয়েছে, তখনই সেই সমাজে পরিবর্তন উপস্থিত হয়েছে। আর এই রকম সাংস্কৃতিক পরিবর্তনের প্রথম ফসল রূপে সমাজে স্ত্রীদের ভূমিকার ক্ষেত্রে প্রকৃত পরিবর্তন সাধন হয়েছে। স্ত্রীদেরকে পুরুষদের সমকক্ষ করা হয়েছে। সাধু পৌলের বেশিরভাগ লেখাতেই স্ত্রী জাতির ভূমিকাকে উন্নত করা হয়েছে। তিনি পুরুষ ও স্ত্রীর সমান অধিকারের বিষয়ে শিক্ষা দিয়েছেন। তিনি যে সংস্কৃতিতেই পত্র লিখেছেন, সেখানে স্ত্রীদের ভূমিকা উন্নত হয়েছে। সাধু পৌল ভূমিকা ও কাজের ক্ষেত্রে পুরুষ ও স্ত্রী সমান হওয়ার বিষয়টি শিক্ষা দেননি। তিনি আমাদেরকে বলবেন যে পুরুষ ও স্ত্রীর মধ্যে একটা পার্থক্য আছে। ইহা খুবই নিশ্চিত। এই শারীরিক পার্থক্যই হল একমাত্র মূল পার্থক্য। এই পার্থক্য থেকেই আরো বিভিন্ন পার্থক্য সৃষ্টি হয়েছে। একজন বিখ্যাত চিকিৎসক একটা বই লিখেছিলেন। এই বইটি বিবাহিত দম্পতিদের ক্ষেত্রে প্রকৃতই উপযোগী। এখানে তিনি বলেছেন, একজন বিবাহিত পুরুষের উচিত ইহা উপলব্ধি করা যে তার স্ত্রী কিভাবে চিন্তা করে, কিভাবে অনুভব করে এবং কি রকম ব্যবহার করে। একইভাবে সেই স্ত্রীরও এই বিষয়গুলি চিন্তা করা উচিত। পুরুষ ও স্ত্রীর মধ্যে একটা বুনিয়াদী পার্থক্য আছেই,
স্বামী ও স্ত্রীর মধ্যে সুখী বিবাহিত সম্পর্ক রক্ষা করার মূল চাবিকাঠি হল তাদেরকে পরস্পরকে বুঝতে হবে। ইহা খুবই নিশ্চিত বিষয়, পুরুষ কখনো সন্তান ধারণ করতে পারে না। পুরুষ ও স্ত্রীর মধ্যে এই পার্থক্য শারীরিক পার্থক্য থেকেই শুরু হয়। যদি দুইজন একদম একরকম হতো তাহলে একজনের কোনো প্রয়োজনীয়তা থাকত না। ঈশ্বরের অনুগ্রহে আমরা একদম একরকম নই, অর্থাৎ আমাদের দুজনেরই প্রয়োজন আছে। 1 করিন্থীয় 11:6 স্ত্রীদের জায়গার বিষয়ে সাধু পৌল একটা নীতির বিষয় বলেছেন। তিনি লিখছেন, স্ত্রী যদি মস্তক আবৃত না রাখে সে চুলও কাটিয়া ফেলুক। কিন্তু চুল কাটিয়া ফেলা কি মস্তক মুন্ডন করা যদি স্ত্রীর লজ্জার বিষয় হয়, তবে মস্তক আবৃত রাখুক। এখানে সাধু পৌল যা বলতে চেয়েছেন তা হল, করিন্থে মন্দ স্ত্রী লোকেরা চুল ছোট করে কাটত। তারা এইভাবেই সকলকে জানাত যে তারা বারবনিতা। সাধু পৌল এখানে একটা সাংস্কৃতিক প্রভেদের বিষয় আমাদেরকে বলেছেন। সাধু পৌল এখানে বিশ্বাসী আত্মিক স্ত্রীদের উদ্দেশ্যে লিখেছেন। তিনি বলছেন, যদি তোমরা এমন কোন সমাজে থাকো যেখানে মেয়েদের ছোট করে চুল কাটার অর্থ হল তারা বারবনিতা, তাহলে সেখানে তোমরা বড় চুল রাখো। যদি আপনার সমাজে ছোট করে চুল কাটা লজ্জার বিষয় না হয়, তাহলে আপনার ক্ষেত্রে সাধু পৌলের শিক্ষা প্রযোজ্য নয়। কিন্তু আপনার সংস্কৃতিতে প্রযোজ্য নয় বলে সাধু পৌলের সমস্ত শিক্ষা ছুঁড়ে ফেলে দেবেন না, কারণ ইহা সমস্তটাই এই সংস্কৃতির সঙ্গে সম্পর্কযুক্ত। সত্য বিষয়টি ওই নীতিগুলির মধ্যেই শিক্ষা দেওয়া হয়েছে। সাধু পৌল স্ত্রীদেরকে নিজেদের মাথা ঢেকে রাখা উচিত কি উচিত নয় সেই বিষয়ে বলেছেন। আজকের দিনে কিছু কিছু সংস্কৃতিতে এখন স্ত্রীরা নিজেদেরকে পর্দার আড়ালে রাখেন। সাধু পৌল যখন এই বিষয়ে বলেছেন, তিনি আজকের দিনে উপাসনা গৃহে মহিলাদের মাথায় টুপি পরে থাকার কথা অবশ্যই বলেননি। সাধু পৌলের কিছু শিক্ষা সংস্কৃতিগতভাবেই অনুবাদ করা উচিত। যাই হোক, তার কিছু শিক্ষা সমস্ত সংস্কৃতির ঊর্ধ্বে, যেমন ইফিসীয় 5 তিনি বিবাহের আদর্শরূপে খ্রিস্ট এবং তাঁর মণ্ডলীর কথা বলেছেন। 1 করিন্থীয় 11 দ্বিতীয় যে বিষয়টি সাধু পৌল বলেছেন তা হল করিন্থীয়দের প্রভুর ভোজ পর্ব পালন বিষয়ক সমস্যা। যেহেতু তিনি এই সমস্যার বিষয়ে বলেছিলেন, সেই জন্য আমরা তার আরেকটি চমৎকার শিক্ষা পেয়ে থাকি। সাধু পৌলের এই অনুপ্রাণিত শিক্ষাগুলি আমাদেরকে পবিত্র শাস্ত্রের কিছু চমৎকার অংশ দেয়, আর এই সমস্ত কিছুই আমরা পেয়েছি কারণ করিন্থীয় বিশ্বাসীদের মধ্যে সমস্যার সৃষ্টি হয়েছিল। বেশিরভাগ ক্ষেত্রেই প্রভুর ভোজ পর্ব পালনের সময় পালকেরা যে অংশটা পড়ে থাকেন তা হল, কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি এবং তোমাদিওকে সমর্পণ করিয়াছি যে প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদপূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য, আমার শরণার্থে ইহা করিও। সেই প্রকারে তিনি ভোজনের পর পানপাত্র লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তের নতুন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার শরণার্থে ইহা করিও। কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পানপাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো, যে পর্যন্ত তিনি না আসেন। যদি করিন্থীয় বিশ্বাসীদের মধ্যে সমস্যা না হতো, তাহলে আমরাও বাইবেলে এই প্রভুর ভোজ বিষয়ক চমৎকার অংশটি পেতাম না। তাদের সমস্যা ছিল যে তারা প্রভুর ভোজ পর্ব পালনের আগে একটা প্রীতিভোজ করত। স্পষ্টতই তারা প্রত্যেক রাত্রিতেই এই প্রীতিভোজ ও প্রভুর ভোজ পর্ব পালন করত। এই প্রীতিভোজ ছিল এক ধরনের খাওয়া দাওয়া, যেখানে প্রত্যেকে তাদের নিজেদের খাবার নিয়ে আসত। যারা একটু ধনী ছিল তারা প্রচুর খাবার নিয়ে আসত, কিন্তু তা সর্বসাধারণের জন্য টেবিলে রাখত না। তারা প্রচুর মদ্যপান করত, যখন তাদের ডান দিকের বাঁ দিকের লোকেদের প্রায় কিছুই খাওয়ার মতো ছিল না। আমাদের পক্ষে এই ধরনের প্রীতিভোজকে প্রভুভোজ পর্ব পালন মনে করা খুবই শক্ত, কিন্তু করিন্থে প্রথম মণ্ডলীতে এইভাবেই তা পালন করা হতো। এই প্রীতিভোজের উপলক্ষে এবং প্রভুভোজ পর্ব পালন উপলক্ষে বেশিরভাগ করিন্থীয়ই প্রচুর মদ্যপান করত। অনেকে বলেন যে নতুন নিয়মে প্রভুভোজ পর্ব পালনে যে দ্রাক্ষারসের ব্যবহার করা হতো তা প্রকৃত মদ জাতীয় কিছু ছিল না, কিন্তু করিন্থিয়েরা মদ্যপ হয়ে পড়েছিল, অতএব নিশ্চয়ই তারা প্রকৃতই মদ জাতীয় কোনো পানীয় ব্যবহার করত। সাধু পৌল যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছিলেন তা হল স্বার্থপরতাজনিত সমস্যা, অন্য ভাই ও বোনেদের ক্ষেত্রে কোনো সহানুভূতি না থাকা এবং প্রভুর ভোজের প্রকৃত অর্থ না জানা। এই সমস্যাগুলির সম্মুখীন হয়ে সাধু পৌল আমাদেরকে কিছু সুন্দর সত্য দিয়েছেন। উদাহরণস্বরূপ তিনি আমাদেরকে বলেছেন, এই প্রভুর ভোজের 2টি মাত্রা বা দিক আছে। একটি হল উলম্ব মাত্রা, অর্থাৎ খ্রিস্টের সঙ্গে সহভাগিতা। ইহাই হল মূল বিষয়। যাই হোক, সাধু পৌল প্রভুর ভোজের সহভাগিতার আরেকটি মাত্রা বা দিকের বিষয়ে বলেছেন। সেই মাত্রা হল অনুভূমিক মাত্রা। সাধু পৌল বলেছেন, এই পর্ব পালনের আগে অপেক্ষা করো
যতক্ষণ না প্রত্যেকে সেখানে উপস্থিত হয়। যদি আপনি শুধুমাত্র খ্রিস্টের সহভাগিতাতেই থাকতে চান, তাহলে কেন সকলে আসা পর্যন্ত অপেক্ষা করবেন? কেউ সেখানে থাকলো কি থাকলো না, ইহা কতটা পার্থক্য সৃষ্টি করে? সাধু পৌল বলেছেন যে আমরা শুধুমাত্র খ্রিস্টের সহভাগিতাতেই থাকি না, আমরা আমাদের ভাই ও বোনেদের সহভাগিতাতেও থাকি। এই সহভাগিতার দুটি দিক হল উল্লম্ব এবং অনুভূমিক। সাধু পৌল এই বিষয় বলেছেন। সাধু পৌল যখন আমাদের এই প্রভুর ভোজের সহভাগিতার উল্লম্ব মাত্রা বা দিকের বিষয়ে বলেছেন, তিনি আমাদেরকে একটি শিক্ষা দিয়েছেন, যা বেশিরভাগ ক্ষেত্রেই ভুল বোঝা হয়। সাধু পৌল লিখেছেন, অতএব যে কেহ অযোগ্যরূপে প্রভুর রুটি ভোজন কিংবা পানপাত্রে পান করিবে, সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হইবে। কিন্তু মনুষ্য আপনার পরীক্ষা করুক এবং এই প্রকারে সেই রুটি ভোজন ও সেই পানপাত্রে পান করুক। কেননা যে ব্যক্তি ভোজন ও পান করে, সে যদি তাহার শরীর না চিনে, তবে সে আপনার বিচারাজ্ঞা ভোজন পান করে। এই কারণ তোমাদের মধ্যে বিস্তর লোক দুর্বল ও পীড়িত আছে এবং অনেকে নিদ্রাগত হইতেছে। এখন এই অংশে অযোগ্যরূপে কথাটি উল্লেখ করার ফলে অনেকেই বিশ্বাস করেন যে তাদের এই সহভাগিতায় আসা উচিত নয়, কারণ তারা ইহার যোগ্য নন। এখানে সাধু পৌল যে বিষয়টির উপর জোর দিয়েছেন তা হল, তোমরা অযোগ্যভাবে এই সহভাগিতায় যোগ দিও না। এই সহভাগিতায় আসার যোগ্যতার বিষয় কোনো কিছুই নেই। এই পূর্ণ সংস্কার খ্রিস্টের সুযোগ্যতা এবং আমাদের অযোগ্যতার বিষয়ই বলে। লক্ষ্য করুন, সাধু পৌল এই বিষয়ে আমাদেরকে খুবই সুন্দর শিক্ষা দিয়েছেন। ইহার মধ্যে কিছু অংশ হল খুবই ভয়ঙ্কর। তিনি বলেছেন, এই কারণ তোমাদের মধ্যে বিস্তর লোক দুর্বল ও পীড়িত আছে এবং অনেকে নিদ্রাগত হইতেছে। তিনি এখানে বলেছেন যে তোমাদের মধ্যে অনেকেই প্রকৃত মৃত, কারণ তোমরা প্রভুর ভোজের এই পূর্ণ সংস্কার অযোগ্যভাবে পালনের মধ্যে দিয়ে তার নিন্দা করেছ। এখানে আমরা এই রকম ভয়ঙ্কর সত্য দেখতে পেলেও এই সহভাগিতার দুটি মাত্রা বেশ কিছু সুন্দর সত্যও পরিবেশন করে। এই সমস্ত বিষয়গুলি আমরা 1 করিন্থীয় 11 অধ্যায়ে দেখতে পাই। এখন আপনাকে আমি কতগুলি প্রশ্ন করতে চাই। আপনি কি নিজেকে পরীক্ষা করে দেখেছেন? আপনি কি যীশু খ্রিস্টের শারীরিক মৃত্যুতে বিশ্বাস করেন, যা পাপের কাছে আপনার ঋণ পরিশোধ করে? আপনি কি বিশ্বাস করেন যে তিনি তৃতীয় দিবসে মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন, যেমন তিনি বলেছিলেন যে তিনি পুনরুত্থিত হবেন, যেন তিনি যা দাবি করেন তা প্রমাণিত হয়? যদি না করে থাকেন, আমি আপনাকে তিনি আপনার জন্য যা কিছু করেছেন তা বিশ্বাস করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকেই তাঁর উপর বিশ্বাস করুন এবং তার অনুসরণ করুন। যদি আপনি যীশু খ্রিস্টে বিশ্বাস করে থাকেন, তাহলে অবশ্যই আমাদেরকে চিঠির দ্বারা লিখে জানান। আমরা আপনাকে যীশু খ্রিস্ট সম্বন্ধে আরো বেশি করে জানতে সাহায্য করব। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। আবার বলছি, বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। নমস্কার।